মানুষের সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেকে নিয়োজিত করা, এগুলির প্রতি যখন আমরা আরও বেশি ঝুঁকে পড়ব, যত্নবান হব, তখন এটা আমরা শেষ 10 দিনে গিয়ে আমাদের প্রতি আল্লাহ পাক রহমত আরও বেশি দিবেন এবং আমাদের নাজাতটা নিশ্চিত করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দূরে কাছে, দেশে বিদেশে যিনি যেখানে বসে দৈনিক আজাদী আলোক বর্তিকা দেখছেন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জসিমউদ্দিন মাহমুদ। আজকের বিষয় রহমত, মাগফিরাত, নাজাত। পবিত্র রমজানের সাথে এই তিনটি বিষয় অত্যন্ত নিবিড় সম্পর্কিত। এই বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রামের বিখ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান রশিদিয়া রৌফাবাদ দাখিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, প্রখ্যাত লেখক, গবেষক, সংগঠক, অনুবাদক আল্লামা আবু আহমদ জামিউল আক্তার আশরাফি মদ্দাজিল্লুল আলী। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাকে পেয়ে আমরা আনন্দিত। আজকে যে বিষয় আমরা জানার জন্য আগ্রহ প্রকাশ করছি সেটা হলো রমজান তিনটা ভাগে বিভক্ত। একটা হলো রহমত, আরেকটা মাগফিরাত, আরেকটা নাজাত। তো সাধারণভাবে আমরা এই বিষয়গুলো শুনে থাকি, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এর ব্যাখ্যা এবং তাত্ত্বিক তাৎপর্য আপনি যদি আমাদের সামনে একটু উপস্থাপন করেন। প্রথমে আমরা রহমত বিষয়টা জানতে চাই। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে রব্বুল আলামিন রমজান দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আল্লাহ বলেছেন যে এটা নতুন কিছু না। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের ভিতরে তাকওয়া সৃষ্টি করার জন্য 11টা মাস আমরা দুনিয়ার পঙ্কিলতার ভিতরে মজে থাকি। তো এটা আমরা যেন আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো উপায় নেই। রহমতের পানি পেলে আমাদের সব কালিমা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তো আল্লাহ রসুল বলছেন এটা এমন মাস যার প্রথমাংশ সেখানে রহমত, মধ্যখানে 10 দিন মাগফিরাত, এবং এই রহমত আর মাগফিরাত যখন বান্দা অর্জন করে তখন সে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার উপযুক্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তার ভিতরে সৃষ্টি হয় সেই সমস্ত গুণাবলী যেগুলি দ্বারা সে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। এখানে রহমতের জন্য 10 দিনকে হাদিস শরীফে আলাদা করে উল্লেখ করা হয়েছে। তো রহমত আল্লাহ চাইলে তো একজন বান্দাকে কিংবা সমস্ত বান্দাকে আল্লাহ একদিনেই মাফ করে দিতে পারেন। এখানে 10 দিনের এটা দিয়ে কি ইঙ্গিত করা হলো? আসলে এটা একটা রহমত, মাগফিরাত এবং নাজাত তিনটাই সমন্বিত আল্লাহর দান, আল্লাহ বান্দাদের প্রতি আল্লাহর প্রদত্ত একটা বলা যায় নিয়ামত। বান্দা যেন আমল করতেছে, আর এই আমলে আল্লাহ পাক অসংখ্য ফজিলত দিয়েছেন। 70 থেকে 700 গুণ। হাদিসে পাকের মধ্যে আছে নফল ইবাদত করলে ফরজের সমান, এবং ফরজের সওয়াব 70 থেকে 700 গুণ। তাহলে এখন একজন বান্দা যদি মনে করে আমি একটা ইবাদত করলাম, আমার ভিতরে অনেক ইবাদত সওয়াব এসে গেছে, এইরকম যেন মনে না করে। বান্দা যেন আল্লাহর রহমতের প্রত্যাশা করে, কারণ রহমত ছাড়া, তার মানে প্রশিক্ষণের মতো একটা ধারাবাহিক, অবশ্যই তাকে অবশ্যই আল্লাহর রহমত পাইতে হবে। রহমত ব্যতীত রেখে সে কখনো নাজাতের আশা করতে পারে না। তার আমল তাকে ব্যস্ত দিতে পারবে না। আমরা যে সমস্ত আমল করি, নামাজ পড়ি, দোয়া করি, এটা ফরজ, এটা আমার দায়িত্ব, কিন্তু এটা দিয়ে যে আমি নাজাত পাবো এটার কোনো নিশ্চয়তা নেই, একমাত্র আল্লাহর রহমত ছাড়া। আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর বললেন। আমরা রহমত পাওয়ার জন্য আমাদের কি কি কাজগুলো করলে বেশি উপকার পেতে পারি? দেখুন, এটা তো রমজান আছেই। এই রমজানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন
যে আমরা যেন মন খুলে প্রাণ খুলে মানুষের মধ্যে দান করি। আল্লাহ রসুল বলেছেন একজন রোজাদারকে যদি কেউ ইফতার করায় অথবা সেহরি খাওয়ায়, তাহলে সেটা সওয়াব রোজাদারের সমান দেওয়া হবে এবং কমবে না। তাহলে এটা কেন দিল? আরও একটা বিষয় চিন্তা করেন এখানে, যে আমরা দেখতেছি মানুষ দান যদি করে তাহলে তার অন্তরটা পরিষ্কার হয়, দুনিয়ার প্রতি আসক্তিটা দূরীভূত হয় এবং মানুষের প্রতি মানবিকতা, এটা কিন্তু অনেক বড় জিনিস। হ্যাঁ, মানুষের প্রতি মানুষের বিদ্বেষ নয়, আসলে মমত্ববোধ এটা সৃষ্টি করা গোটা রমজানের শিক্ষা। আল্লাহ রসুল বলছেন, কেউ যদি তার অধীনস্থদের, দাসদাসীদের, কর্মচারীদের দায়িত্ব শিথিল করে, তাহলে এটার জন্য রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জান্নাতে অবধারিত করবেন। আপনার কথা থেকে আমরা বুঝতে পারছি, আল্লাহর রহমত পাওয়ার জন্য বান্দা তার রহমতের দরজাকে খুলে দিতে হবে, রহমতের হাতকে প্রসারিত করতে হবে। অবশ্যই তার দয়াদ্র বন্দার প্রতি দয়াদ্র হবে, মানুষের প্রতি মানবিক হবে। এগুলি একান্ত দরকার। এটা না হলে একজন শ্রেষ্ঠ মানুষ হওয়া যায় না। আলহামদুলিল্লাহ, আমরা রহমত থেকে এই 10 দিন থেকে সেই শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয় মাগফিরাত, এই অংশে আমাদের কি কি করণীয় হতে পারে? দেখুন, আসলে রহমত পেয়ে আমরা যখন আমরা আমাদের ভিতরে মনটা, আমাদের রিপুগুলি দুর্বল হবে, এগুলি যখন একটু দুর্বল হবে, কন্ট্রোলে আসবে, তো আমরা যদি আল্লাহর কাছে আরও অবনত হই এবং যে সমস্ত বিষয়গুলি, যেমন মানুষের সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেকে নিয়োজিত করা, এগুলির প্রতি যখন আমরা আরও বেশি ঝুঁকে পড়ব, যত্নবান হব, তখন এটা আমরা শেষ 10 দিনে গিয়ে আমাদের প্রতি আল্লাহ পাক রহমত আরও বেশি দিবেন এবং আমাদের নাজাতটা নিশ্চিত করবেন। আপনার কথা থেকে একটা বিষয় ইঙ্গিত পাওয়া যায়, সেটা হলো যেমন আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য মানুষকে ক্ষমা করার সেই অভ্যাস আমাদের ভেতরে তৈরি করা। এটাও আছে। মাগফিরাত শব্দের অর্থ কি? মাগফিরাত মানে হচ্ছে ক্ষমা পাওয়া। আমরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য সৃষ্টিকে, আমাদের সাথে যাদের লেনদেন, চলা ফেরা, উঠা বসা, তাদেরকেও আমাদের ক্ষমার দৃষ্টিটা দেখুন। এখানে শাবান মাসে সাহাবায়ে কেরামের একটা আমল হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যারা বিত্তশালী, যাদের উপরে যাকাত ফরজ, এদের দস্তুর ছিল এনারা শাবানের মধ্যে ওনাদের যাকাত হিসাব করে ফেলতেন এবং যারা কষ্টে আছে, অভাবে আছে, তাদের প্রতি সহানুভূতির হাতটা বাড়িয়ে দিতেন। গোপনে প্রকাশ্যে ওদেরকে সাহায্য করতেন, যেন ওই ব্যক্তিরা, ওই অসমর্থ অনাথ লোকগুলি রমজানের রোজা রাখতে তাদের অসুবিধা না হয়। এটা আরেকটা বিষয় লক্ষণীয়। দান করা, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে যারা দিনে রাতে, গোপনে প্রকাশ্যে, এটা সূরা বাকারা 247 নম্বর আয়াত, প্রকাশ্যে দান করবে, আল্লাহ পাক বলতেছেন যে তাদের জন্য কোনো ভয় নাই এবং কোনো পেরেশানি নেই। যেটা আল্লাহ পাকে এই ঘোষণা, এটা দেখেন আপনি, যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর নৈকট্য লাভ করে, এদের শানে বলা হয়েছে, তাদেরও কোনো ভয় থাকে না, পেরেশানি। হ্যাঁ, কোরআন এদের শানে বলা হয়েছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কিন্তু একই আল্লাহর ঘোষণা, যারা প্রকাশ্যে, গোপনে, দিনে রাতে দান করবে, সেম ঘোষণা।
কত বিশাল বড় কথা, একটা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দেখেন। এই জন্যই যে সাহাবায়ে কেরাম রমজানের আসার আগেই মানুষের প্রতি হাত বাড়িয়ে দিতেন, দয়ার হাত বাড়িয়ে দিতেন। এবং রসুল ইসলাম এই কথা বলেছেন যে আমি ও আমার উম্মতকে, এটা হাদিসে স্পষ্ট আছে যে কদ ফারাজা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, রসুল ইসলাম নির্ধারণ করেছেন সদকায়ে ফিতির। কেন? যাতে আরেকজন মুসলমানের প্রতি আমরা শেষ মুহূর্তেও ঈদের আগেও, ঈদের সময়ও আমরা যেন আমার ভাইয়ের প্রতি, আমাদের যে সমস্ত প্রতিবেশী আছে, দেশবাসী আছে, আত্মীয় স্বজন আছে, তাদের প্রতি আমরা সহানুভূতিশীল হই। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বলেছেন। তাহলে আমরা নাজাতের জন্য রহমত মাগফিরাতকে যথাযথ কাজে লাগাতে হবে। আর এর ভেতর দিয়ে প্রথম দুটি ধাপ, একটা হলো রহমত, এরপরে মাগফিরাত, এরপরে আমাদের নাজাত নসিব হবে। তো নাজাত যেহেতু নসিব হবে, আমরা প্রত্যেকেই আশা করব আপনার কাছ থেকে একটা বিষয়, এক বাক্যে রহমত মাগফিরাত নাজাত থেকে আমাদের প্রথমত যে কাজটা, সেটা কি হতে পারে? দেখেন, এক কথায় তো এরকম, যেহেতু আমরা, আপনি তাকওয়াকে গুরুত্ব দিয়েছিলেন। না এটা তো ঠিক আছে, কিন্তু এইটার জন্যই আমরা দেখেন, লক্ষ্য করেন, ঈদের যে নামাজ, 2 রাকাত নামাজ দিয়ে ঈদ উদযাপনের আমাদেরকে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য ঈদ দিয়েছেন। এই ঈদের নামাজটা কি? শুকরিয়া। আল্লাহর কাছে এটার জন্য শুকরিয়া, এইটাই হচ্ছে আমাদের শিক্ষা। শুকরিয়া, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানলাম, রহমত মাগফিরাত নাজাত। এই বিষয়ে আমাদের যেটুকু ধারণা হয়েছে আমরা যথাযথ আমাদের জীবনে বাস্তবায়ন করব, এই আশা ব্যক্ত করছি। আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা, ভালোবাসা, দীর্ঘজীবন কামনা করছি, অশেষ শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।